বাঙাল বাড়ির ষষ্ঠী দেখেছো কোনোদিন কেমনভাবে হয়? তো দেখতে চাইলে আজকের এই ব্লগটা তো দেখতে পাবে পুরোটা। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মা করছে এদিকে ষষ্ঠীর প্রিপারেশন, এদিকে দুব্বো বাজছে। কটা দুব্বো লাগবে? 7টা দুব্বো বাজছে। আর এদিকে সব এইগুলো নিয়ে এসছে। এই যে এই হলুদ ফলগুলো মা উড়িষ্যায় পাওয়া যাচ্ছিল যখন সাবিত্রী পূজা হচ্ছিল। আর এই যে ছ রকমের ফল লাগে নাকি, 6 রকমের ফল দুব্বো এটা করে। তারপর অরিন্দমার বাবা গেছে বাজারে, বুবু ওদিকে ঘুমাচ্ছে। তারপর আমরা লুচি ভাজবো। তো লুচি টুচি খেয়ে তারপরে বাকি কাজ করব। ওরে বাবা, এই যে ঘুটুনিকে ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি। ঘুটুনি এখন বসে বসে লুচি খাবে আর দেখছে। কি খাবে তুমি? ওই বাবালে, কি খাবে? লুচি। আর এই যে মা এদিকে লুচি বেলছে। আর এই যে সেই লোহার কড়াই যেটা মাকে আনতে বলেছিলাম, এখন এই কড়াই আমরা লুচি ভাজবো। এই যে মা এদিকে সুন্দর করে বেলছে আর যে ঘুটুনি বসে আছে। ঘুটুনি রে। তো চলো লুচিগুলো পাটপাট করে ভেজে নিয়ে ওরা বাজার করে আস্তে আস্তে ওরা গেছে মাংস নিতে। এই যে সুন্দর লুচি ফুলে গেছে। এই দেখো এ বাকি লুচিগুলো। কি হয়েছে? কি হয়েছে? ওটাই তো স্নান করে ষষ্ঠীর জল, ওই জলটাই তোমাকে দেবে। এক্ষুনি তো মেললাম। আসছে না কিছু। যাও এবার আবার দাও আবার বাতাস। দাঁড়াও, কাজ করছি। হাওয়া বাতাস করলো। এটা হচ্ছে বাঙাল বাড়ির এই ষষ্ঠী, বুঝলে তো? বাঙাল বাড়ির ষষ্ঠী, বাঙাল বাড়ির জামাই তুমি। নাও 7টা দুব্বো। হ্যাঁ 7টা দুব্বো দিয়ে একটু বেঁধে দেবে। ষষ্ঠী করবা, ঘাস পাতা বাজাবে না। মা তোমাকে বাঙাল বাড়ি নিয়ে আজকে ক বছর হলো? 2 বছর হলো, মানে 3 বছর হলো ষষ্ঠী তোমার। তাও ভুলে যায়। আগের বারেই ঘাস পাতা বেঁধেছিল, তাও ভুলে গেছে। তো জামাই এখন খাইতে বসে গেছে একেবারে লুচি। সেই শুধু খাবো 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 করেছে। আর ছোলার ডাল করে দিয়েছে শ্বশুর বাসায়, আর মিষ্টি বাড়ি থেকে আনা। আর বলছে কটা লুচি খাবে না? 10টা 12টা। কটা দিয়েছে গোনো তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লুচি। কি ভাবছো কি? এবার দেখেছো তো আমাদের বাড়ির টেস্টটা তোমাদের বাড়ির টেস্টটা আকাশের পাতা। এদিকে হচ্ছে পার্শে মাছ জামাই আর শ্বশুরের জন্য, কারণ আমি আর মা তো খাবো না। আর করছে রান্না, বাবাই রান্না করছে, বলে জামাইকে খাওয়াবে। আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, লুচি ফুচি কমপ্লিট। তো পার্শে মাছের ঝোল, ওদের ডাল আর ভাত। আর আমি আর মা সাবু খাবো, সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে কত যে মাছ নিয়ে এসছে শ্বশুরা জামাই গিয়ে বাজার থেকে, সেগুলো সব কালকে দেখাবো তোমাদের। কালকে বৃহস্পতিবার, কালকে আমরা খাবো। এই যে আমি সাবু ভিজিয়ে রেখেছি 1 গামলা। শ্বশুর এখন জামাইকে ফল কেটে এনে দিয়েছে, আর ষষ্ঠীর ফল। আর জামাই দিকে শ্বশুরকে খাওয়ানোর চেষ্টা করছে যাতে ওকে ফল না খেতে হয়, যাতে ও মাছটা একটু বেশি করে খেতে পারে। তাই এই ফলগুলো একবার আমাকে, একবার মাকে, একবার বাবাকে, সবাইকে ঠোসানোর চেষ্টা চলছে। ষষ্ঠীর ফল যেটা একদম ফল খেতে চায় না, একদম না। মাছ মাংস তো খেয়ে নেবে। আজ লুচি কটা খেয়েছে বলো? এই তুমি লুচি কটা? এই দেখো খেতে চায় না ফল। এই তুমি লুচি কটা খেতে বলো? 10টা। রাখো, আমি খাচ্ছি পরে। রাখো ওখানে। তো আমার আর মার খাবার হচ্ছে সাবু, আম, কলা। এদিকে পুকু খাচ্ছে আম,
আর মা আর আমি খেচ্ছু সাবু দই কলা, আমার ভীষণ ফেভারিট হচ্ছে এইটা, তাই না সাবু খাচ্ছি এখন। আর গরমে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, ভালো লাগছে না বলো বাবারে। তো এখন আমরা আসলাম জজাতিতে, দেখি নিরামিষ কি খাবার পাওয়া যায় যেটা আমরা খাবো। আর এখানে না নিরামিষটা খুব ভালো মেনটেনও করা হয়। তো আসলাম, মা বাবা আসছে হেঁটে আর আমরা এদিকে আসলাম বাইকে করে, ওদের জন্য ওয়েট করছি, তারপরে একবার সবাই মিলে ঢুকবো। তো কি খাবো করে ভাবলাম শুধু ফুচকাই খাবো আমি আর মা, কারণ ফুচকাটাই একমাত্র পেঁয়াজে, বাকি সমস্ত নিরামিষে পেঁয়াজ আছে। কারণ উড়িষ্যার লোকেরা না পেঁয়াজকে ভেজ ভাবে, মানে পেঁয়াজ রসুন ওদের কাছে ভেজ, শুধু ননভেজ আইটেম যেমন মাছ মাংস এগুলোই ওদের কাছে আমিষ আইটেমের মধ্যে পড়ে। আর আমারও মনে হয় এগুলোই হওয়া উচিত আমিষ আইটেম, মানে পেঁয়াজ কী করে ননভেজ হয়। তো ঠিক আছে যাক সেসব কথা, এইসব তর্ক বিতর্ক বাদ দিই। তো এখন আমি আর মা একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর এইদিকে দেখো ওরা কি খাচ্ছে। এ খাচ্ছে চিকেন আর আমরা খাচ্ছি দই ফুচকা, কি অদ্ভুত কম্বিনেশন। তো আজকে সুযোগ পেয়েছি একটু পুকুরকে ছাড়া মলে যাওয়ার, আর মাও ভাবছিল চল দেখে আসি, কিন্তু এখন রজও হওয়ার দরুন প্রচণ্ড ভিড় মলগুলোতে। তো সেই কারণে না আমি আর মা জাস্ট দেখেই চলে আসলাম। আর এখন দামও সবগুলোতে মানে অত্যাধিক, যেহেতু রজতে কোনো অফার থাকে না এখানে। এখানে দেখো দাদু আর নাতি মিলে কেমন খেলা করছে। তো এইগুলো পেয়ে গেলে ওরা কিছু লাগে না, সারাদিন খেলতে পারলেই হলো। প্রেশার মাপছো? কত হলো দাদুর প্রেশার? ও কি বলো কত? কি তুমি কি করবে? তুমি প্রেশার মাপ, আমি তুলে দিচ্ছি। কত সুন্দর প্রেশার মেপে দিচ্ছ, একটু ভালো করে মাপো ঠিক আছে। এই দেখো কি সুন্দর পরে নিল, দেখেছো তো? দেখো সেটা কত বড়। হেভি সুন্দর প্রেশার মাপছে রে পুগু, বিশাল বিশাল। আগে হাততালি। একদম যাচ্ছে ডিউটি, এখন বাজে 9টা। আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, এত গরম লাগছিল আর এত ভিড় শপিং মলগুলোতে, তো আমি আর বেশিক্ষণ থাকিনি। তো ডিউটি চলে যাচ্ছে, দিয়ে আমরা পরে খাবো, দেখি আমি আর মা পরে কি খাই। এখন যাক, তো নাইট ডিউটি করে কাল সকালে ঢুকবে। তো চলো ব্লগটাও আজকে এখানে এন্ড করে দিই, আর থাকছি না। টাটা বাই বাই, দেখা হচ্ছে আরও একটা ব্লগে।